সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে চলে এসেছি। সঙ্গে থাকবেন এবং ভিডিওটি এনজয় করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আমার একটা ভাইয়ের বিয়ে, সেখানে গেছি। একটু দূর সম্পর্কে হয়, মানে আমার বাবার কাকার ছেলের ছেলে। যাই হোক, নেমন্তন্ন ছিল, তো বিয়ে বাড়ির জন্য একদম রেডি হয়ে চলে এসেছি। এখানে বরের গাড়ি সাজিয়ে দিয়েছে আর এখানে দুটো বাস হয়েছে, তো আমরা এই বাসের মধ্যে উঠেও পড়েছি। আর কিছুক্ষণ পরেই বাসটা ছেড়ে দিয়েছে। অনেক দূরের রাস্তা, সেই কারণে সকাল সকাল বেরিয়ে পড়তে হয়েছে। 9:15তেই বাসটা ছেড়ে দিয়েছে আর আমরা যাব কলকাতা পার হয়ে অনেকটা দূর, 6-7 ঘন্টা বাসেতে লেগে যাবে যেতে। তাই তাড়াতাড়ি করে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বরের গাড়িও ছেড়ে দিয়েছে। তো আমরা দেখুন অনেকটা রাস্তা পার হয়ে চলে এসেছি, প্রায় কলকাতার দিকে ঢুকে পড়েছি। আর আমি একটু ভিডিও বানাতেই যাচ্ছি, চারিদিক দেখতে দেখতে রাস্তাঘাট এবং কোথায় কি আছে সমস্ত কিছু দেখছি। আর তার সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিয়েছি। আর প্রচণ্ড গরম, আর মাঝে মাঝে রাস্তায় জ্যাম, সেই কারণে বাস দাঁড়িয়ে পড়ছে অনেকটা দূর। ভালোও লাগছে, কিন্তু গরমের জন্য খুব কষ্টও হচ্ছে। আর বেলাটাও অনেকটা হয়ে গেছে, প্রায় এখন বাজছে 1:30টা। তো আমরা এখনও অনেকটা রাস্তা বাকি। তো অনেকটা রাস্তা পার হয়ে দেখুন গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। এখানে একটা আম বাগান, তো আম বাগানটা খুবই সুন্দর দেখতে, তো সেটাও ভিডিও বানিয়ে নিলাম। এইভাবে সারা রাস্তা চারিদিক দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেছি বিয়ে বাড়ির কাছাকাছি। এবং খুব জোরে খিদেও পেয়েছিল, রাস্তায় হোল্ড করেছিল, সেখানে কিছু খাওয়া দাওয়া করা হয়েছে। যেহেতু সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম, সেই কারণে বাড়ি থেকে কিছু খেয়ে আসা হয়নি। আর আমাদের পৌঁছাতে প্রায় 2:30 থেকে 3টে বেজে যাচ্ছে। এরপরে আমরা পৌঁছে গেছি। নেমে দেখুন এখানে বর হাঁটতে শুরু করেছে, আর তার মাঝে শুরু হয়ে গেছে বৃষ্টি, চারিদিকে কাদা। তো আমরা সকলে বাস থেকে নেমে বরের সঙ্গে চলে এসেছি। এখানে বরের দেখুন গেট ঘিরেছে তার শালিরা, এবং তারা কথাবার্তা বলছে। কোন প্লেটের মধ্যে কাগজ রাখা রয়েছে, মানে টাকা নেবে গেট কাটার পরে, সেই সব নিয়েই কথাবার্তা চলছে। তারপরে বরকে গেট কেটে ঢুকতে দেওয়া হয়েছে। বিয়ে বাড়ি মানে এইসব তো থাকবেই, এইগুলোই তো আনন্দ মজার। তারপরে বরকে বসতে দেওয়া হয়েছে এইখানেতে, বর বসে আছে। আর এখানে আমি বউ দেখতে চলে আসলাম। এখানে দেখুন বউয়ের ফটোশ্যুট হচ্ছে, আর চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর বউ দেখতে খুবই সুন্দর হয়েছে। তো চারিদিক দেখে আমরা, খিদেও পেয়েছে খুব জোর, আমরা তো প্রায় 3টে নাগাদ পৌঁছেছি। তারপরে আমরা কিন্তু তাড়াতাড়ি করে খেতে চলে এসেছি। খেতে বসার পরেই আমাদেরকে দেখুন এখানে প্লেট দিয়ে দিয়েছে, আর এখানে মেনু কার্ডটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আমরা খেতে বসে পড়েছি। বিয়ে বাড়ি মানে জমিয়ে খাওয়া দাওয়া তো থাকবেই। তো প্রথমে এখানে দিয়ে দিয়েছে রেশমি কাবাব আর গ্রিন সস, তার সঙ্গে দিয়েছে স্যালাড। তো প্রথমে কাবাবটা খেয়ে নিলাম। তারপর এখানে দিয়েছে একটা করে নান, আর দিয়েছে মিক্সড ডালের তরকারি। তো নানটা খুবই নরম ছিল, তরকারিটাও খুব ভালো টেস্টি করেছে। তারপরে দিয়ে দিয়েছে ভাত, 1 চামচ ভাত নিয়েছি, ডাল নিয়েছি, আর দিয়েছে পটল চিংড়ি, তার সাথে দিয়েছে কাতলা মাছের কালিয়া, আর দিয়ে দিয়েছে চিকেন। এইটি খাওয়া দাওয়া করলাম। তারপরে মিষ্টি, পাঁপড়, এইসব খাওয়া দাওয়ার পরে দেখুন বাটির মধ্যে দিয়ে দিয়েছে জল, হাত ধোয়ার জন্য গরম জল আর সাবান। তারপরে খুব ভালো করে হাতটা ধুয়ে লাস্টে আইসক্রিমটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে চারদিকটা ঘুরে ফিরে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য। তো আস্তে আস্তে প্রায় রাত্রি 2টো বেজে গেছে। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, যেমন আনন্দও হয়েছে, কষ্টটাও খুবই হয়েছে। গরম ছিল আর রাস্তায় জ্যামের জন্য খুবই কষ্ট হয়েছে। মাঝে রাস্তায় হোল্ড করে দাঁড়িয়েছিলাম। তারপরে তার মাঝে শুরু হয়েছিল বৃষ্টি, বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘর এসেছি। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।